ভাগ্য বলে কিছু নেই। মানুষ যা পায় তা হলো কর্মের ফল। আজ তুমি যদি পরিশ্রম করো, আগামীকাল সফলতা তোমার কাছে আসবেই। কর্মই মানুষের আসল পরিচয়। বিবেকানন্দ বলতেন, নিজের ভবিষ্যৎ নিজের হাতে। ভাগ্যের উপর বসে থাকলে জীবন বদলায় না। কাজ করো, এগিয়ে যাও, কর্মই তোমাকে বড় করবে। অনেকেই বলে ভাগ্য খারাপ, কিন্তু সত্যি হলো কর্ম না করলে ভাগ্যও কিছু দিতে পারে না। পরিশ্রমই মানুষের ভাগ্য তৈরি করে। নিজেকে দুর্বল ভাবলে চলবে না। শক্ত হও, সাহস রাখো, কারণ শক্ত মানুষই নিজের ভাগ্য নিজে গড়ে। কথা দিয়ে নয়, কাজ দিয়ে মানুষ বড় হয়। বিবেকানন্দের শিক্ষা, কর্মই আসল ধর্ম। কাজ করো, ফল অবশ্যই আসবে। আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। কর্মই ভাগ্যের বিচারক। জীবনটা যুদ্ধের মতো। এখানে ভাগ্য নয়, সাহসী কর্মী জয়ী হয়। যে পরিশ্রম করে সফলতা তার পেছনে ছুটে আসে। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে জীবন থেমে যায়। কর্মই মানুষকে এগিয়ে দেয়। নিজে না জাগলে কেউ জাগাতে পারবে না। ভাগ্য নয়, নিজের উদ্যোগই মানুষকে সফল করে তোলে। তাই উঠে দাঁড়াও, কাজ শুরু করো, নিজের উপর বিশ্বাস রাখো, কর্ম করো, সফলতা নিশ্চিত। ভাগ্য নয়, তোমার পরিশ্রমই তোমাকে জীবনের শিখরে পৌঁছে দেবে। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো কর্ম। ভাগ্য নয়, পরিশ্রমই মানুষকে গড়ে তোলে। যে যত বেশি কাজ করে সে তত বেশি শক্তিশালী হয়। বিবেকানন্দ বলতেন, নিজের লক্ষ্য ঠিক করো, তারপর থেমে থেকো না। ভাগ্য অপেক্ষা করে না, কর্মই সফলতার দরজা খুলে দেয়। জীবনে কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু যারা কর্ম করে তারাই বাধা জয় করে। ভাগ্য নয়, সাহসী কর্মই মানুষের আসল অস্ত্র। তুমি যদি আজ পরিশ্রম করো, কাল তোমার নাম ইতিহাসে লেখা থাকবে। ভাগ্য কাউকে বড় করে না, কর্মই মানুষকে মহান করে তোলে। নিজের উপর বিশ্বাস রাখো এবং কাজ করতে থাকো, কারণ ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা নিজের দায়িত্ব নিজে নেয়। কর্মই সত্য, ভাগ্য নয়।